দেশের তৃতীয় সমুদ্র বন্দরের প্রথম জেটির নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন চলছে আনলোডার এবং ক্রেন সহ অন্যান্য যন্ত্রাংশ স্থাপনের কাজ। ব্যাকআপ ইয়ার্ড সহ অন্যান্য স্থাপনা নির্মাণের কাজও এগুচ্ছে দ্রুত গতিতে। শিগগিরই এই জেটিতেই সরাসরি ভিড়তে পারবে মাদার ভেসেল। In the last 4.5 years, we have overcome the many challenges, and right now we stand here very proudly to say we have already completed our main work, and right now the jetty is ready for the operation. গত ২৭ নভেম্বর শেষ হয় জেটিটির নির্মাণ কাজ। ১১৬ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে ৩৯,০০০ বর্গমিটারের জেটিটি নির্মাণ করে সিসিইসিসি নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। বাংলাদেশি এবং চাইনিজদের সমন্বয়ে একটা বড় টিম এখানে কাজ করেছি। 3-24 ঘন্টা আমরা কাজ করে কাজটা সময় মতো শেষ করার আপ্রাণ চেষ্টা করেছি। মাদার ভেসেলগুলি সরাসরি এখানে আসতে পারবে, এখন তারা সরাসরি আনলোড করতে হবে। এতে অনেক টাকা আমাদের দেশের জন্য সাশ্রয় হবে এবং রোড এবং ব্রিজের কাজও শেষ হয়ে যাচ্ছে। দেশের বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক বাজারের সঙ্গে যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পায়রা বন্দর। নতুন নির্মিত জেটিতে একই সঙ্গে ২০০ মিটার দৈর্ঘ্যের ৩টি জাহাজ নোঙর করতে পারবে। পণ্য খালাস করে সড়ক পথে ও নৌপথে কম সময়ে অল্প খরচে পণ্য পরিবহন করা যাবে। বাংলাদেশের ঠিক মধ্যবর্তী স্থানে অবস্থানরত এই পায়রা বন্দর থেকে আমরা ইনল্যান্ড কোস্টারের মাধ্যমে আমাদের যদি সার বিসিএস এর মাধ্যমে যে খাদ্য, বিএডিসির মাধ্যমে যে খাদ্য, এইসব যদি আরও পরিবহনের পরিমাণ বাড়াতে পারি, আমাদের এই বন্দরের ভূমিকা অনেকাংশে বেড়ে যাবে বলে আমি মনে করছি। ২০১৩ সালে বন্দরটি নির্মাণ শুরু হয় এবং অপারেশনাল কার্যক্রম শুরু হয় ২০১৬ সালে। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১০১টি মাদার ভেসেল এবং ৮৮২টি লাইটার ভেসেলের মাধ্যমে পণ্য খালাস করে বাণিজ্যিক কার্যক্রম গতিশীল রেখেছে সম্ভাবনাময় বন্দরটি। জেটিটি পুরোপুরি চালু হলে এই বন্দরের মাধ্যমে দেশ অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হবে বলে মত অর্থনৈতিক বিশ্লেষকদের। এখন কলাপাড়া।